হ্যালো বন্ধুরা, আজকেও আমরা বাড়ির সকলে মিলে বলবো না, কিছু কিছু মানুষ আছি আর কিছু কিছু মানুষ আমরা যাইনি। তো তার মধ্যে হলো এই যে ঝিলিক আর ওর 2 মেয়ে আর আমার বাবু, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে, মানে আমার বরমশাই। আমরা সকলে বেরিয়ে পড়েছি। কোথায় যাব হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে আর কি, রাজা, বড় ভাসুর বড় ছেলে, ওর শ্বশুর বাড়িতে আজকে কালী পুজো নেমন্তন্ন। তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব বেশি দূর বাড়ি নয় ওদের, তো আমাদের আজকে ট্রেনে বাসে উঠতে হবে না, টোটো করেই আমরা আমাদের আজকের যাত্রা সমাপ্ত করব। তো টোটো করেই যাচ্ছি। এই যে আমাদের রাস্তাটা, আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, যেহেতু বাড়িতে পুজো। তা পুজো বাড়িতে গেলে তো ফুল মিষ্টি সব নিয়ে যেতেই হয়, ফুলও নিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরের জন্য একটু আলাদা করে মিষ্টি আর বাড়ির জন্য একটু আলাদা করে মিষ্টি, 2 জায়গায় নিয়ে নিলাম। মিষ্টির দোকানটা আমাদের মাঝপথেই পড়ে, এটা একটা বাজার। তো এই দোকানটা খুব ভালো মিষ্টি পাওয়া যায় বলে এখানে নেমে টোটো দাঁড় করিয়ে মিষ্টিটা নিয়েই নিলাম। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমরা আবার টোটোয় উঠে পড়েছি। আর এই যে আমরা নেমেও পড়েছি। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের ওপারেই হচ্ছে আমাদের ছেলের শ্বশুর বাড়ি। তো এখান থেকে টোটোটা অত দূর যাবে না, একটু ভেতরে সরু রাস্তা আছে, তো ওই রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে। তাই তো আমরা যাব, পৌঁছে গেছি। এই যে বৌমা স্নিগ্ধা, আমাদের বাড়ির বড় বউ, বড় ছেলের বড় বউ। আর এই যে আমাদের বিয়ান, মানে স্নিগ্ধার মা, আমাদের বড় বিয়ান। তো আমরা চলে এসেছি পুজো বাড়িতে। চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি। এই যে মাকে বসিয়ে রাখা হয়েছে, এখন সাজসজ্জা চলছে, সাজানো সব কিছু গোছগাছ চলছে, এখনও পুজোয় বসা হয়নি। তো আমরা একটু সকাল সকালই এসেছি, আর এসে বেশ ভালো লাগলো দেখে। গোছগাছটা দেখে খুব সুন্দর লাগলো, সব কিছু একদম কমপ্লিট করে গোছানো, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে বরণডালা, পদ্ম ফুল জলের মধ্যে দেওয়া রয়েছে, আর ফুলগুলো দেখে আমরাও নিয়ে এসেছি বাড়ি থেকে অনেক ফুল। আর এখানে এসে দেখলাম বেশ বৌমা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে ফলের ডালাগুলো, ফুল টুল যা যেখানে লাগে। যে নারায়ণী শিলা ঠাকুরমশাই নিয়ে এসছে, পুজোর সময় নিয়ে আসে। আর এই যে চারিদিকে বেশ সুন্দর করে গোছগাছ চলছে। আর এদিকে বৌমার মা এই নৈবেদ্য গোছাচ্ছে। বেশ সুন্দর করেই গুছিয়েছে, ছোটোখাটোর মধ্যে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আমার নাতনিরা সবাই মিলে এসে বসেছি, সবে ঢুকলাম। তো চারিদিকটা ওর জন্য একটু চোখ বুলিয়ে নিচ্ছি, কোথায় কি অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে দাঁড়ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, সবই আমাদের বৌমার হাতের কাজ। ওর হাতের কাজ খুব সুন্দর, ধীরে ধীরে করে, খুব সুন্দর করে সাজিয়েছে যেটুকু করেছে। ওদের বাড়িতে তো আর কেউ নেই, বাবা মা আর ওই একাই, তাই ধীরে ধীরে ওই সুন্দর করে আস্তে আস্তে কাজকর্ম করে। ভালো লাগলো দেখে, ছোট্টখাট্টোর মধ্যে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং। তো এবারে খাওয়া দাওয়ার পর্ব। আমরা নিয়ে নিয়েছি ঠান্ডা, এখন ঠান্ডা খাবো। সকলের হাতেই গ্লাস ঠান্ডাটাও খুব ভালো ছিল। তো ঠান্ডা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে গেলাম একটু রান্নার ওদিকটা, দেখছি কি আয়োজন করা হয়েছে। আর এই যে আমাদের বিআই মশাই, মানে আমাদের বড় ছেলের শ্বশুর, এটা স্নিগ্ধার বাবা, আমাকে পরিচয় করে দিচ্ছে সবার সাথে, ছোট বিয়ান বলে। আর এই যে 2 প্লেট মিষ্টি নিয়ে বসে পড়েছে আমার বরমশাই। অবশ্য প্লেট দুটো ওনার নয়, প্লেট ওনার একটাই, একটা প্লেট আমার। এই যে আমি আমার প্লেটটা নিয়ে নিলাম। ঠান্ডা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে মিষ্টির পালা, মানে মিষ্টি মুখ আর কি। আর এই যে প্রদীপ ওরা ধুয়ে সব গোছগাছ করছে। 108টা প্রদীপ জ্বালতে হয় মায়ের কাছে।
এটা রক্ষাকালী না, এটা হচ্ছে শ্যামা মা। বেশ কাপড় টাপড় পরিয়ে বেনারসি পরিয়ে আমার বৌমা সাজিয়েছে ঠাকুরটাকে। আর এটা হলো বৌমাদের রান্নাঘর। আর এটা হচ্ছে পেছনে কলতলা, কুয়ো আছে, কুয়ো পাড়ও বলা যেতে পারে, আমরা কলতলা বলি যদিও। যাই হোক, আমি তো একটু গাছপ্রেমী, চারিদিকে দেখে নিচ্ছি কী কী গাছ আছে। এই যে পান গাছ, এই পান গাছ কিন্তু অ্যাকচুয়ালি আমার বৌমাই আমাকে দিয়েছিল আমাদের বাড়িতে বহুদিন আগে, তখন ওর বিয়ে হয়নি। এখান থেকে নিয়ে গিয়ে আমাকে দিয়েছিল। এই যে ওদের বিয়ের ফটো, ঘরে এসেছি আমি, ঘরে এসে দেখছি বাবা মা, এই যে রাজা, স্নিগ্ধা, বিয়ের সে পিকগুলো। পুরনো স্মৃতি এবার একটু ঝালিয়ে নিচ্ছি চারিদিকটা দেখে। এটা ওদের ঘর, ঘরের মধ্যে। আর এদিকে আছে কর্নারে ওদের রিসেপশনের ছবি। এই যে রিসেপশনে আমাদের বাড়িরই এটা ছবিও বাঁধিয়ে রেখেছে ঘরের মধ্যে। ও যদিও এখানে থাকে না, ও আমাদের ছেলের সাথে কেরালাতেই থাকে। তো এসেছে, ও এসেছে 20 দিনের জন্য, ওদের 10 দিনের ছুটি থাকে, ছেলে 10 দিনের জন্য এসেছে। তো পুজোর মানসিক ছিল বলে পুজোটা করে দিয়ে তারপর আবার যাবে। ওর বাড়িতেই মানসিক ছিল, মানসিক পুজো, শ্যামা মায়ের পুজো। গোছগাছ খুব সুন্দর চলছে। আমরা একটু বাইরে চারিদিকটা ঘুরে এসে তারপর আবার একটু বাইরে বসলাম পুজোর কাছে। আমার ঘরে চুপচাপ বসে থাকতে তো ভালো লাগবে না, আর যেহেতু পুজোটা বাইরেই হচ্ছে। আর এখনও অনেকে এসে পৌঁছায়নি, প্রথম মানে আমরাই পৌঁছালাম। এবারে বিআই মশাই বসে পড়েছে পুজোয়, সংকল্প চলছে, এবারে পুজোয় বসার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।